নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করব নিমকি। আর যেভাবে আমি তৈরি করব সেইভাবে আপনারা বানালে এটা 2 থেকে 3 সপ্তাহ স্টোর করে রাখতে পারবেন এবং এটা চায়ের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপি। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আর আমার সাথে তাই শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। নিমকি তৈরি করবার জন্য আমি এখানে একটা বাটিতে নিচ্ছি 500 গ্রাম ময়দা। এখন এতে আমি ময়াম দেব। তার জন্য প্রথমেই ময়দার মধ্যে দিচ্ছি স্বাদ মতন লবণ। আর নিমকিতে লবণটা কিন্তু বুঝেই দিতে হবে, কারণ এটা খেতে হয় নুনটা, তাই নুনের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। দিয়েছি হাফ চামচ কালো জিরে, হাফ চামচ জোয়ান। এই জোয়ানটা দিলে অনেকের তেলে ভাজা খেলে অ্যাসিডিটির সমস্যা হয়, সেক্ষেত্রে এই জোয়ানটা অনেক সাহায্য করবে। দিচ্ছি হাফ চামচ চিনি, এতে নিমকি অনেকটাই খাস্তা হয়। আর দিচ্ছি হাফ চামচ খাবার সোডা। সাথে এখন দেব 2 টেবিল চামচ সাদা তেল। আর আমি দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আপনারা শুধু তেল কিংবা শুধু ঘি দিয়েও এটা করতে পারেন। সব কিছু এখন আমি ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এটা কিন্তু খুব ভালো করে মেশাতে হবে। আর তেল ও ঘিয়ের পরিমাণটা এমনভাবে দিতে হবে যেন ময়ামটা ঠিকঠাক হয়। ময়ামটা ঠিকঠাক হলো কিনা সেটা বোঝার জন্য হাতের মুঠোর মধ্যে একটু মুঠ পাকিয়ে নিলে, যদি সেটা মুঠো হয়ে যায় এবং অল্পতেই ভেঙে যায়, তবে বুঝতে হবে ময়ামটা একদম পারফেক্ট আছে। ময়ামটা রেডি হয়ে গেলে আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা কিন্তু খুব শক্ত কিংবা খুব নরম করে মাখবো না, মিডিয়াম নরম হলে ডোটা তৈরি হয়ে যাবে। আর তারপরে আমি এটা একটা ভেজা সুতির কাপড় দিয়ে 30 মিনিটের মতো ঢেকে রেখে দেব। তিরিশ মিনিট পর আমি এটা দেখছি যে হয়ে গেছে এবং ডোটাও আমার মনে হচ্ছে পারফেক্টলি রেডি হয়েছে। দেখুন বন্ধুরা, ডোটা কতটা সফট হয়ে গেছে। এখন আমি আবারও একটু মেখে নেব। এরপর আমি এটা থেকে আমার সুবিধার জন্য 3টে ছোট ছোট ডো তৈরি করে নেব। যেহেতু একটা রুটির আকারে এটা তৈরি করব, সেই জন্য আমি আমার সুবিধার জন্য 3টে ডো তৈরি করে নিচ্ছি। আর এরপর আমি একটা ডো দিয়ে একটা রুটির মতো তৈরি করে নেব। বন্ধুরা, কেমন লাগছে আমার আজকের রেসিপি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা এই রকম নিত্য নতুন রান্নাবান্না যদি দেখতে চান, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। ডোটা তৈরি করে আমি যেখানে রুটিটা বেলবো সেখানে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে একটা রুটির আকারে তৈরি করে নিচ্ছি। এটা একটু মিডিয়াম মতো করে রুটিটা বেলে নিলেই হবে। এরপর এর উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। তারপর একটু ছিটিয়ে দেব ময়দা। এখন আমি ময়দা ও তেলটা একটু মাখিয়ে নেব রুটির ওপরে। তেল ও ময়দাটা খুব সুন্দরভাবে রুটির উপরে মাখিয়ে নিয়ে এটা আমি আস্তে আস্তে করে একটা রোলের মতো তৈরি করব। দেখুন, এই রোলটা কিন্তু যে খুব বেশি টাইট করে করতে হবে এরকম কোনো ব্যাপার না, এটা মোটামুটি একটা রোল তৈরি করে নিলেই হবে। রোলটা তৈরি করে একটু চেপে চেপে এটা ঘুরিয়ে নিচ্ছি। এরপর আমি একটা ছুরি দিয়ে এটা ছোট ছোট কয়েকটা মণ্ড তৈরি করে নেব। এই মণ্ডগুলো আপনারা এমনভাবে তৈরি করবেন, সেটা নিমকির শেপের উপরে ডিপেন্ড করবে। আপনারা যদি ছোট কিংবা বড় সাইজ নিমকি করতে চান, সেটা বুঝেই এখানে মণ্ডটা কেটে নিতে হবে। সব মণ্ডগুলো কেটে নিয়ে এখন একটা একটা মণ্ড নিয়ে আমি একদম পাতলা
লুচির মতো তৈরি করে নেব। তবে লুচিটা যতটা মোটা হয় তার থেকেও এটা পাতলা করতে হবে। একটু পাতলা করে বেলে নিলেই তবে কিন্তু নিমকিটা বেশ ভালো হবে। দেখুন বন্ধুরা, এটা কতটা পাতলা করেছি এবং তারপরে আমি এটা হাত দিয়ে একটা ফোল্ড করে নেব। একটা ফোল্ড করে একটু চেপে নিয়ে আর একটা ফোল্ড করে দেখুন আমি নিমকিটা তৈরি করে ফেলেছি। ঠিক একইভাবে আমি আরও একটা নিমকি করে আপনাদের দেখাচ্ছি। ভিডিওতে আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কতটাই সহজ এবং কিভাবে আমি এটা ফোল্ড করছি। দেখুন এটা কতটা পাতলা করে বেলতে হয়। একইভাবে আমি এই রকম আরও কয়েকটা নিমকি তৈরি করে নেব। বেশ কয়েকটা নিমকি তৈরি করে এইদিকে আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল গরম করতে দিয়েছি। কতটা গরম হয়েছে সেটা বোঝার জন্য একটুখানি ময়দা তেলের মধ্যে দিয়ে দেখে নিচ্ছি। এটা দেওয়ার সাথে সাথেই যদি ভেসে উঠতো তাহলে বোঝা যেত তেল বেশি গরম হয়েছে, কিন্তু সেটা হয়নি এবং তেল মিডিয়াম গরম হওয়ায় আমি কয়েকটা নিমকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এটা কিন্তু আমি হাই হিটে ভাজবো না। নিমকি হাই হিটে ভাজলে নিমকিগুলো বাইরে থেকে ভাজা হয়ে যাবে এবং কালারও চলে আসবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর তার জন্য এটা অনেক দিন কিন্তু স্টোর করে রাখা যাবে না। দেখুন বন্ধুরা, দুই পাশ কতটা সুন্দর ব্রাউন কালার হয়ে ভাজা হয়েছে আর আমি এগুলো প্রায় 10 থেকে 12 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। নিমকিগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলো একটা অন্য পাত্রে আমি নামিয়ে নেব এবং এগুলো ঠান্ডা হতে দেব। এগুলো ঠান্ডা হলেই তবেই কিন্তু খাস্তা হয়। গরম থাকলে কিন্তু দেখবেন এগুলো অনেকটাই নরম আছে। যত ঠান্ডা হবে তত এগুলো খাস্তা হয়ে যাবে। একইভাবে আমি আরও কয়েকটা ভেজে নেব এবং যে ডোগুলো আমার এখনও বাকি সেগুলো আমি এগুলো ভাজতে ভাজতে রেডি করে একই প্রসেসে ভেজে নেব। বন্ধুরা, কেমন লাগলো আমার আজকে রেসিপি? এইভাবে বাড়িতে তৈরি করে এয়ারটাইট কন্টেনারে ভরে 2 থেকে 3 সপ্তাহ কিন্তু রেখে দিতে পারবেন এবং চায়ের সাথে এগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। সাথে কমেন্ট করুন, ভালো মন্দ আপনাদের মতামত কিন্তু আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। শেয়ার করে দিন আপনার পরিচিত মানুষদের কাছে। এখন তাহলে আসি বন্ধুরা, দেখা হচ্ছে খুব শিগগিরই।